বাবা, কি ভয়ের! আবার এত ভয়ের গল্প এই মা মন্দির জন্য আমার গন্ডগোল হয়। বাবারে বাবা, কি সাংঘাতিক! চারিদিকে মাছের কাঁটা ফাটার প্লেটের মধ্যে ছড়ানো, খালি মনে হচ্ছে ওই মানে একদম জানলা দিয়ে এরকম হাতটা বার করে দিয়েছে। সেরকম হলে তাড়াতাড়ি চলে আসবে। কে স্পোর্টস আছে? আগে ঝাড়তে হয়, আগে ব্রাশ করে নিয়ে তারপর করতে হয়, হাতে লাগালে। ভাই ভাই, কি সব ভেঙে চুরে পড়ছে গো। মোটেও আমার জল ঢোকেনি, একদমই জল ঢোকেনি। তুমি কোথা থেকে জল জল শব্দ পাচ্ছ? তোমার এখন ব্যাপার, ওটার সময় শেষ হয়ে এসছে, পাল্টাতে হবে মাত্র। তোমার জন্য, তোমার ফেভারিট চাউমিন। আজকে একদম ভালো নেই। কালকে সূর্যের সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটার জন্য খুব কাঁদছিল রাত্রিবেলা আমার কাছে শোবে বলে। করে না এরা, কিন্তু পরীক্ষার সময় তো উপায়ও নেই, আমাকে দীপের সঙ্গেই থাকতে হবে। কারণ কালকে দীপের 2-3টে খাতার মলাট দেওয়ার ছিল, প্লাস হচ্ছে সমস্ত কাজই করার ছিল। কোনোটাই হলো না, মানে মনটা এতটাই খারাপ হয়ে গেল। আর সকালেই করলাম, কি বায়না আমার সঙ্গে শোবে বলে, বাপরে বাপ। আর দীপের না এই এক্সামের সময়টা একটু সাপোর্ট লাগে। হ্যাঁ, অন্যদিন এত করে না, কালকে প্রচণ্ড কষ্ট পেয়েছে। আর আমি বলছি যা চলে যা, আমি তোকে যে ছলে বলে কৌশলে সরানোর চেষ্টা করছি, আর ও ততটাই কষ্ট পাচ্ছে। চোখ পুরো জলে ভেজা, বুঝতেই পারছে না কেন বকছে মা এত। অন্যদিন এত করে না, কালকে প্রচণ্ড কষ্ট পেয়েছে। আর আমি বলছি যা চলে যা, আমি তোকে যে ছলে বলে কৌশলে সরানোর চেষ্টা করছি, আর ও ততটাই কষ্ট পাচ্ছে। চোখ পুরো জলে ভেজা, বুঝতেই পারছে না কেন বকছে মা এত। সরাতে চাইছি এই কারণে যে আমার ওকে দেখে মনটা খারাপ লাগছে। আর ওর বাবা না গিয়ে 2-1বার ওকে থপ 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 করে ঘুম পাড়ানোর চেষ্টা করে, তারপর নিজেই ঘুমিয়ে পড়ে। কোথায় বাচ্চাদের সাথে একটু সারাদিনের গল্প করবে, নিজের গল্পগুলো একটু বলবে, গান করবে, ছড়া বলবে, গান, তারপরে গল্প বলবে, তবে তো বাচ্চাদের ভালো লাগবে। গিয়ে যদি ধপাস করে ঘুমিয়ে পড়ে, কোন বাচ্চার ভালো লাগে? 250 পেঁয়াজ কলি আর লঙ্কা। দেখতে দেখতে দেখুন পৌষ মাস তো চলেই গেল। আর এই কটা দিন ঠান্ডা, এই ঠান্ডার কটা দিন আমাকে যে করেই হোক, মানে দ্বীপের অ্যাটলিস্ট বোট চলা অবধি আমার দ্বীপের সঙ্গেই থাকতে হবে। এবার সামারে তো আমরা একসাথে একটা ঘরের মধ্যেই সবাই মিলে থাকি, যেহেতু একটা ঘরেই এসি। আর এবারে তো বুঝতেই পারছেন যে রেটে বৃষ্টি হয়েছে, যে রেটে শীত পড়েছে, সেই রকমই কিন্তু গরমটাও পড়বে, গায়ে ছ্যাঁকা লাগার মতো। আর গরমে আরও একটা কষ্ট, ছেলেটা যে কোথায়, কোন কলেজে না চান্স পাবে, কোথায় চলে যাবে, নিজে এখন বলছে, মানে একসাথে দিনটা এগিয়ে আসছে তো, নিজেই এখন বলছে মা অন্য দূরের কোনো কলেজে যদি আমি চান্স পাই, তাহলে পরীক্ষার সময় আমার এই সাপোর্টটা কে দেবে মা? হ্যাঁ, সবই শিখে যাবি, ওকেও বলছি। বাট ওকে বলার মধ্যেও নিজেকে বোঝানোর একটা ব্যাপার থেকেই যায়। ওটাই মনে করছি যে আমি বা কী করে থাকবো সবসময়। দীপ কি ভালোবাসে সেটা রান্না করা, দীপ যেটুকু খায় খেলো, তারপর বাকিটুকু দিয়েই আমার আর সৌর্যের সেই দিনটা চালিয়ে নেওয়া। এই সমস্ত জিনিসগুলো কি করে হবে? কোথাও যে ও চান্স পাবে না এটা তো হতে পারে না, হওয়া কাম্যও নয়, ওর মেরিটও সেরম না। যখনই ভাবি কি পেন হয়। আমি এখন দিদির ব্যাপারটা বুঝতে পারি, আমার তো তবু সৌর্য আছে, দিদির তো কেউ ছিল না। আর দরদামও করতে পারলাম না, মনটা কালকে রাত্রি থেকেই এতটা খারাপ, করতেই পারলাম। দরদাম তো প্রশ্ন নেই, ওকে 250 বললে না ও 500 দেয়। পেঁয়াজকলি আজকে 250 চেয়েছি, আর লঙ্কা চেয়েছি 750 পেঁয়াজকলি দিয়ে দিল। কিছু বলতে পারলাম না, মন মেজাজ ভালো নেই, খ্যাচ খ্যাচ গ্যাচ গ্যাচ ভালো লাগছে। বাড়িতে বলে আমি বলে বলে খাওয়াচ্ছি, কেউ খাওয়াবে ওকে না, ও খাবে। মুখেই তো দেখি খায় না,
না খেয়ে 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 পেটের মধ্যে মানে আলসারের প্রিলিমিনারি স্টেজ বানিয়ে ফেলেছে। যদি মেডিকেল লাইনে চান্স পায় বা যদি অন্য কোনো লাইনে চান্স পায়, পড়া তো বাড়বে বই কমবে না। আর ছেলে এত সেন্সিটিভ, আমি না মানে কি বলবো বুঝে উঠতে পারছি না। সেই সব মায়েদেরই মনের মধ্যে হয়তো এরকম একটা স্টেজ আসে, কিংবা যারা উল্টো দিকে দেখছেন তাদের হয়তো আসে না, আমার আসছে। যেটা আসছে সেটাকে চাপবো কী করে? তোরা খালি জুতোই পালিশ করছি, সৌর্যের, বাবার আর তোর। বাবারটা আগে করে রাখিনি, বাবা দেখলাম আজকে নিজেই করলো। ফিসটা স্কুল থেকে প্রোভাইড করেছে, ওইটা অনুযায়ী সব নিয়েছিস কিনা খালি এটা দেখবি। হ্যাঁ নিয়ে যা। আচ্ছা ভালো, কান ঢাকাটা নিস নি, হাওয়া লাগবে। বলতে যাচ্ছে যদি 3 জনকে নিয়ে কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের গ্রুপ হয় তাহলে সৌম্যদীপ, সৌনক, অদ্বিতীয়া 3টে টপ ছেলেপুলে নিয়ে গ্রুপ হবে। আর যদি 4 জনকে নিয়ে কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের গ্রুপ হয়, আরিয়ান্ত পড়বে, ও পড়বে, আরেকটা মেয়ে আছে, সেই মেয়েটা নাকি সিবিএসইতে হাফ ইয়ারলির সময়ও অজ্ঞান হয়ে গেছিলো, কেমিস্ট্রি প্র্যাকটিক্যালেও অজ্ঞান হয়ে গেছিলো, ইংলিশ প্র্যাকটিক্যালেও অজ্ঞান হয়ে গেছিলো। ধরে ধরে নিয়ে যেতে হয়েছিল। মিস নাকি বলেছে ও পড়াশুনো করে না, ও অজ্ঞান হবে না তো কী হবে। আর একটা কার নাম বললো, 4 জন মিলে হলে ওদের 4 জনের গ্রুপ হবে। দেখা যাক, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ভালোই যাবে, খুব সুন্দর প্রিপেয়ার হয়েছে, ভালো যাবে। কেমিস্ট্রিতে আমিও ভালো ছিলাম, সৌম্যও ভালো, আমিও বায়োলজিতে ভালো ছিলাম, সৌম্যও ভালো। আমি অঙ্কে একেবারে অগা ছিলাম, সৌম্য মোটের ওপর ভালো, মানে অঙ্ক যে নাম্বার পায় কিন্তু অঙ্ক যে ও এনজয় করে তা কিন্তু নয়। সমস্ত ন্যাকড়াপাতি কালকে কেচেছি, আজকে তো সংক্রান্তি, আজকে সব করা যাবে না, কালকে কেচে শুকোতে দিয়ে দিয়েছি। লিখছি আমি, এবার আমার নাম্বার 51। তুমি তো সরি, আমি নাম্বারে প্রো 51 চুরি 50। 3টে রান্না হবে, এটা হবে রাত্রের জন্য পেঁয়াজ কলি দিয়ে একটা চচ্চড়ি, পুরে ভাত ডালের সাথে হবে পালং শাকের ঘন্ট আর বেগুন ভাজা, সাথে আলু বেগুন বড়ি দিয়ে, সরি আলু ফুলকপি বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। ধরে এটা উইশ লিস্টে ছিল, আজকে এসেছে, দেখে তো বুঝতেই পারছেন নিশ্চয়ই। এটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কাটাং যে নাইফ, সেই নাইফ, ছুরি, পাতি বাংলায় হচ্ছে ফল আর সবজি কাটার ছুরি, তো দেখতে খুব ইন্টারেস্টিং। দাঁড়ান এই কভার্সগুলো খুলে আপনাদের দেখা, এটা আমি মিশো থেকে নিয়েছি, বাট অ্যামাজনেও আপনারা পেয়ে যাবেন, ফ্লিপকার্টে তো পাবেনই। কি দারুণ দেখতে না, আমার ভীষণ পছন্দ হয়েছে, ওই জন্যই তো নেওয়া, নতুন করে নিলাম। হ্যাঁ এখন আমি ম্যাক্সিমামই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আমি তো কাটি ছুরি দিয়েই, তো সেই জন্য এটা নিলাম। এটা এই অভ্যেসটা যদি আমার আগে থাকতো, আমার অপারেশনের পরে এত সমস্যা হতো না। সবই শিখি কিন্তু দেরিতে শিখি, মানে ওই ঠেকে ঠেকে শিখি। এই গল্প করতে করতে গা হাত পা তেতে গেছে, আর এখন ছুরিটাও এসে গেছে, বেশ আনন্দ হচ্ছে। আমি একটু আলু কেটে দেখলাম, বেশ ভালোই কাটা গেল, এই যে কেটে দেখলাম। লাউ বা চাল কুমড়ো তো আমি কাটতে পারি না, বাকি বাঁধাকপি টাধাকপি শিখে গেছি। লাউ চাল কুমড়োটা কাটতে একটুখানি রত্না বৌদির কাছে যেতে হবে, শিখবো আগে, তারপরে অনলাইনে দেখে ঠিক শেখা যায় না। ছুরি কাছি ধরে কাটার যে এক্সপিরিয়েন্স, আমাকে মামনি বললো লাউ তো ভীষণ ভালো কাটতে পারে রত্না, একটু দেখে আসতে হবে। এখন সৌর্যের জন্য ডালটা একটু গরম করছি, কি রান্না হয়েছে দেখাই। এইটা হচ্ছে রাতের তরকারিটা, এই যে পেঁয়াজ কলির তরকারি, গল্প করছে, বাবা কি জল বেরিয়েছে। আমি যখন গল্প করছি তখনই সরস্বতী দিয়ে এসেছিল, ঘর দর টুচে বাসন টাসন মেজে দিয়ে গেল। আর এইখানে আমি ডালটা গরম বসিয়েছি। আজকে দুপুরবেলা দ্বীপের পরীক্ষা দিয়ে আসতে বেশ দেরি হয়েছে, বাড়ি যখন এসেছে তখন 4:30 প্রায় বাজে। হ্যাঁ কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে একটু দেরি হওয়ারই কথা, একেবারে ছেঁচে দিয়েছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে, মানে ভাইভাতে একেবারে ছেঁচে আলাদা করে দিয়েছে, মানে
যত রকমের কোয়েশ্চেন্স সব করেছে, সব কিচ্ছু বাদ দেয়নি। আর এরা তো এইসবে অভ্যস্ত না, মানে সেরকমভাবে এদের প্র্যাকটিক্যালও স্কুলে করায় না, সেরকম এরা স্কুলেও যায় না। আমরা যে রেটে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করেছিলাম ওরা তার 1%ও করেনি। আমার 2 বছরে 3টে ল্যাব কোট, দুটোতে একদম কোনোটাতে দাগ পড়া, কোনোটা ছিঁড়ে ফুটো হয়ে গেছে অ্যাসিড পড়ে। এদের ল্যাব কোট ঝকঝকে তকতকে, এই ল্যাব কোট পরে না ও এমবিবিএসও করতে পারবে যদি চায়, এত মানে কম করিয়েছে। এইবার একদম এক্সটার্নাল এসে বুঝিয়ে দিয়েছে, করে ছেঁচে আলাদা করে দিয়েছে। সব ছেলে পুলেগুলো না যেন মনে হচ্ছে 11-12-এর নতুন রূপ আবিষ্কার করেছে। আমি তো আগেই বলেছিলাম, দেখো সায়েন্স নিতেই হবে এমন কোনো কথা নেই, তবে নিলে তার মর্যাদা রাখতে হবে। আর এটা এমনভাবেই পড়বে যাতে কোনো দিনও সূর্যের মুখ দেখতে না হয়, তবে তুমি নিট বা জেই ক্লিয়ার করতে পারবে। সব কিছু সায়েন্স নেওয়ার আগে এনাদের তিল তিল করে বুঝিয়ে দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও এনারা ভেবে নিয়েছেন না মা বাবা কি জিনিস, তুমি ফিনিশ, কি করা যাবে। যাই হোক, ও যতক্ষণ না এসেছে আমি মনা শুনছিলাম, হ্যাঁ ওই গপ্পমীরের ঠেকে মনা শুনছিলাম। ওরে বাবা কি ভয়ের গল্প, কি ভয়ের গল্প। এর আগের দিন শুনেছি সানডে সাসপেন্সের চৌধুরী ভিলা। আমি না মধ্যিখানে এই ভূতের গল্প শোনা কমিয়ে দিয়েছিলাম, এই মা মন্দির জন্য আমার গন্ডগোল হয়। ও শুনে শুনে বলে আর আমি শুনি, আমার সাবস্ক্রাইব করা আছে কিন্তু যেহেতু আমি এগুলো খুব বেশি শুনি না, আমি খুব একটা, আমার কাছে নোটিফিকেশন আসে না। মামন্দি সেদিন বলেছে চৌধুরী ভিলাটা শুনো, শুনে দেখেছি ভয়ের তো একদমই না, উপরন্তু প্রচণ্ড ইমোশনাল একটা স্টোরি, চোখে জল এসে যাচ্ছে, কষ্ট হচ্ছে, ভালো লেগেছে। হ্যাঁ আজকে মনা শুনতে গিয়ে বাবা, এমনিতেই শীতকাল, তার উপরে এই ভূতের গল্প, লেপের তলায় পা ঢুকিয়ে শুনতে মজাও লাগে, আবার এত ভয়ের গল্প এই মনাটা। সেই যে ডাক মনা মনা, ওরে বাবারে বাবা, আমার শুনে মানে পেটের ভেতর থেকে গুলিয়ে বেরিয়ে আসছে। যেদিকে তাকাচ্ছে তার মধ্যে সৌর্য খেয়ে উঠেছে, চারিদিকে মাছের কাঁটা ফাটার প্লেটের মধ্যে ছড়ানো, খালি মনে হচ্ছে ওই মানে একদম জীর্ণ শীর্ণ দেহ, হাড্ডি বেরিয়ে গেছে, গাল ঢুকে গেছে, গলার হাড় বেরিয়ে গেছে, এরকম একটা বয়স্ক মহিলা, চোখগুলো ভাটার মতো জ্বলছে, একটা স্লিভলেস নাইটি পরে জানলা দিয়ে এরকম হাতটা বার করে দিয়েছে, বার করে দিয়ে ডাকছে মনা ও মনা নেমে আয়, তোর জন্য চিকেন ভাত রেখেছি খাবি না। ওরে বাবা রে বাবা, সাংঘাতিক গল্প। আমার না চৌধুরী ভিলাটা শুনে মনাটা শোনার ইচ্ছা জেগেছিল, মনাটা শুনে আর জুজুমেটা শোনার ইচ্ছে নেই। জুজুমাটা পরে শুনবো, হ্যাঁ বেশ কয়েকদিন যাক, এই ভয়টা কাটুক। কিন্তু ওই ভয়টা একটা এত অ্যাট্রাকটিভ ভয় না, আবার শুনতে ইচ্ছে করছে, মানে মনাটাই আরেকবার শুনতে ইচ্ছে করছে, বারবার শুনতে ইচ্ছে করছে, এক্সপিরিয়েন্স করতে ইচ্ছে করছে। বাবারে বাবা কি সাংঘাতিক গল্প। এই যে দেখো আমি দিয়ে দিলাম, এই গল্পটা শুনে দেখো, গপ্পমীরের ঠেক থেকে মনা। আমার মনে এত কষ্ট কিসের? আমার এয়ারবাডটা খারাপ হয়ে গেছে, এনিহাও ওর মধ্যে ওয়াটার ঢুকে গেছে কোনো কারণে। এইবার পুরো দোষটা দিচ্ছে আমার ওপরে। আমার মনে হচ্ছে তুমি কিছু মিস্টেক করেছো। আমি তো সব মিস্টেক করি। সানডেতে দেখলাম ওরকম করছি, জল পড়ছে। সানডেতে জল পড়ছিল ওর মধ্যে থেকে? হ্যাঁ। তাহলে তোমার কানের খোল হয়েছে। না না, ওরম খোল ওরম হয় নাকি, জল পড়ছে। অ্যাকচুয়ালি ওটা আমার এই এত লং জার্নিতে এভরিডে এত বড় সাথী একটা, ওটা খারাপ হয়ে গেছে। মানে একটা বাজছে না এখন কন্ডিশন, অনেক চেষ্টা করছি, দেখি নাহলে ওপর সার্ভিস সেন্টার একবার দেবো। সার্ভিস সেন্টার দিলে ঠিক হয়ে যাবে। কি হয়েছে না হয়েছে তুমি আমার উপর দোষ দিচ্ছ। না তোমার উপর দোষ দিইনি, কিন্তু তোমার এই যে আমি একটা এত বড় লং লাইফের সাথী, যেখানে আমি রাখি তার থেকে অন্য জায়গায় চলে গেল। আরে দীপ রেখেছে, দীপ কম্পিউটার জল না, দীপ কম্পিউটার টেবিল থেকে তুলে নিয়ে গিয়ে যেখানে মুদিখানার জিনিসপত্র থাকে সেখানে রেখেছে। এটা একটু সন্দেহজনক, দীপকে জিজ্ঞেস করো। না ঠিক আছে, খুব খারাপ লোক। আজকে রাত্রে তোমাকে আমি একটা গল্প শোনাবো মনা। না আমি ভূতের গল্প শুনি না। কেন?
এটা ভূত ভূতের নয়। গল্প শুনলে আমার শরীরের পজিটিভিটি নষ্ট হয়ে যায়, নেগেটিভ এনার্জি ঢুকে যায়, সেই জন্য আমি ভূতের গল্প শোনা ঠিক আছে, তুমি ফার্স্ট 3 মিনিট না, শুনে আমি শুনি না এটা ভূতের গল্প ভূত আমি আগেও নয়। শুনতাম, আচ্ছা, কিন্তু এখন আমি শোনা ছেড়ে দিয়েছি, কেননা এখন পজিটিভ এনার্জি নষ্ট হয়ে যায়। না না, এটা সেরকম ভালো খারাপ নয়, ভালো। না, আমি ভূতের গল্প শুনি না। আজকে দুপুরে আমি শুনেছি। রাত্রে তো আরোই শুনি না। না না, দুপুরে হয়তো- আমি শুনেছি। হয়তো কোনো ভিড় জায়গায় আছি, চারিদিকে প্রচুর লোকজন, তখন শুনলে তা একটু এফেক্ট ট্রেনে যাতায়াতের সময় শুনো, খুব ভালো গো। কৌশিক গাঙ্গুলির দারুণ দারুণ। আগে আমি সানডে সাসপেন্সের খুব ভক্ত ছিলাম। এটা গপ্প মীরের ঠেক। ওই একই হলো, ওই মিরেরই। হ্যাঁ, এটা গল্পের বইটা পড়লে এত মজা লাগবে না যতটা মীরের গলায় শুনে মজা। অবশ্যই গলার একটা অবশ্যই ভ্যালু আছে। হুম।